সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের জন্মভূমি কবিতার বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তরটি দেখি। বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর, কবির মন আকুল হয় কিসে? এখানে উত্তর হবে গ, ফুলের গন্ধে। 2, জন্মভূমি কবিতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এখানে উত্তর হবে ঘ, 2, 3, অর্থাৎ জন্মভূমি, প্রকৃতি, গভীর দেশপ্রেম। তারপর উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হলো, বনের পরে বন চলেছে, বনের নাহি শেষ, ফুলের ফলের সুবাস ভরা, এ কোন পরীর দেশ? নিবিড় ছায়া আদার করা পাতার পারাপার, রবির আলো খণ্ড হয়ে নাচছে পায়ের তার। 3 নং প্রশ্ন, চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে, এখানে উত্তর হবে 1 ও 2, অর্থাৎ বাংলাদেশের প্রকৃতি চিরায়ত সৌন্দর্যের। 4, জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটি কবির মন কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে? এখানে উত্তর হবে ঘ, দেশপ্রেম। তারপর জন্মভূমি কবিতার সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। প্রশ্ন ক নম্বরে দেওয়া আছে, কবির অঙ্গ জুড়ায় কিসে? এই প্রশ্নের উত্তর লিখব, জন্মভূমি শীতল ছায়ায় কবির অঙ্গ জুড়ায়। তারপর খ নম্বর প্রশ্ন, কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো। এর উত্তর লিখব, কবির শেষ ইচ্ছা তার প্রিয় জন্মভূমিতেই মৃত্যুবরণ করা। মাতৃরূপিণী জন্মভূমির অপরূপ সৌন্দর্য কবি মুগ্ধ। এদেশে জন্মগ্রহণ করে এবং জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবি তার জীবনকে সার্থক অনুভব করেছেন। এদেশের মাটিতে জন্মগ্রহণ করে এর সূর্যলোককে চোখে জুড়িয়ে এবং মাতৃভূমির স্নেহছায়া কবি যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। তাই কবির শেষ ইচ্ছা, এদেশকে ভালোবেসে মৃত্যুর পর্যন্ত যেন মাটিতে থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। এরপরে গ নং প্রশ্নে দেওয়া আছে, উদ্দীপকের জন্মভূমি কবিতার কোন দিকটি মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর লিখব আমরা, উদ্দীপকের সঙ্গে জন্মভূমি কবিতার স্বদেশপ্রেম ও প্রকৃতির সৌন্দর্যের দিকটি মিল লক্ষ্য করা যায়। জন্মভূমি কবিতায় জন্মভূমির সৌন্দর্যে মুগ্ধ কবির মাতৃভূমির প্রতি অতুলনীয় ভালোবাসা প্রকাশ পেয়েছে। এদেশে ফুল, ফল, মাঠ, নদী প্রভৃতি কবির হৃদয়কে আকৃষ্ট করেছে। কবি এদেশে জন্মগ্রহণ করে তাই নিজেকে ধন্য মনে করেন। উদ্দীপকে জন্মভূমির রূপ সৌন্দর্যের বিবরণ আছে, যা জন্মভূমি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। ধন সম্পদে আর ফল ফুলে পরিপূর্ণ আমাদের এই পৃথিবী। এ সুন্দর পৃথিবীতে অনেক দেশ রয়েছে, কিন্তু সব দেশ থেকে আমাদের এই দেশটি সেরা। এদেশের স্বপ্ন ও স্মৃতিমুগ্ধ কবি এদেশকে সকল দেশের রানী বলেছেন। তাই বলা যায়, উদ্দীপকের কবি এবং জন্মভূমি কবিতার কবি উভয়ের জন্মভূমির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ। এরপর তোমাদের গ নং প্রশ্ন, উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর লিখব, উদ্দীপক ও জন্মভূমি কবিতায় প্রিয় জন্মভূমিকে রানী সম্বোধন করা হয়েছে জন্মভূমির অপরূপ রূপের কারণে এবং জন্মভূমিকে শ্রেষ্ঠ ভেবে। জন্মভূমি কবিতায় বলা হয়েছে, সবুজ শ্যামলে সজ্জিত এ বাংলাদেশে যেদিকেই তাকানো যায় সেদিকেই প্রকৃতির সৌন্দর্যের খেলা দেখা যায়। এই দেশের মতো এত মায়াময়ী দেশ কবি আর কোথাও খুঁজে পাননি। কবিতার প্রিয় স্বদেশের বুকে ধনরত্ন খুঁজেননি। রানীর মতো সম্পদের অধিকত্ব না থাকলেও তিনি তার মাতৃভূমিকে রানীর আসনে বসিয়েছেন। উদ্দীপকেও ধনধান্য পুষ্পে ভরা প্রিয় জন্মভূমির কথা কবি বলেছেন। কবি তার মাতৃভূমিকে সব দেশের চেয়ে শ্রেষ্ঠ মনে করেছেন, কেননা এদেশটি তার কাছে স্বপ্নের বুনন দিয়ে তৈরি ও স্মৃতি দিয়ে ঘেরা। এদেশের প্রকৃতি কবির কাছে অপরিবৃত্ত আকর্ষণের বস্তু, যা সৌন্দর্যে কবি মোহিত। এমন স্বপ্নের দেশ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া না যাওয়ায় সৌন্দর্যের গুণে এদেশের রানীর আসনে অধিষ্ঠ। মূলত এ দেশটি রূপে গুণে সেরা হওয়ায় উদ্দীপক ও জন্মভূমি কবিতায় এদেশকে রানী বলা হয়েছে। তাই এ সম্বোধনটি অত্যন্ত যৌক্তিক।